ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ইসরায়েলে আবারও হামাসের ব্যাপক রকেট হামলা, মুহূর্তেই তেল আবিব তছনছ। হামাসের ভয়াবহ হামলায় পুরোপুরি বেসামাল হয়ে পড়েছে নেতানিয়াহু। ইহুদি বাহিনী চিন্তা করেছিল তারা খুব সহজেই এই যুদ্ধে জয়লাভ করতে পারবে, কিন্তু হামাস বাহিনী যে প্রতিরোধ শক্তি গড়ে তুলেছে তাতে পুরোপুরি বেকায়দায় পড়ে গেছেন নেতানিয়াহু। এবারে যেন আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন থাকবে। এবার হুতিদের ভয়ে লোহিত সাগর এড়িয়ে জাহাজ চলাচলের পরামর্শ দিল যুক্তরাষ্ট্র প্রশাসন। জানিয়ে দিব ইসরায়েলি হামলায় হামাসের হাতে থাকা 2 বন্দীদের মৃত্যু, ক্ষোভে ফুঁসে উঠেছে ইহুদি জনতা। এদিকে এবার পাকিস্তানের ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা থাকবে। মিয়ানমারের জান্তার ব্রিগেডিয়ার জেনারেলকে আটক করল বিদ্রোহী গোষ্ঠী। সর্বশেষ জানিয়ে দিব বাখমুতের রুশ হামলায় 12 ইউক্রেনীয় সেনার মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলে আবারও হামাসের ব্যাপক রকেট হামলা। ইসরায়েলে আবারও ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস যোদ্ধারা। মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ইসরায়েলের নেটিভোট শহরে একই সময় 50টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এ সময় আয়রন ডোম মাত্র 20টি রকেটকেই বাধা দিতে সক্ষম হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস এমন সময় এই হামলাটি চালিয়েছে যখন আকাশ ও স্থলাভিযান শেষে ইসরায়েল দাবি করেছে তারা হামাসের রকেট সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের এই রকেট হামলা ইসরায়েলি নেতাদের এই একটি কথাই জানান দেয় যে যুদ্ধ এখনো শেষ হয়নি, তারা এখনো নিজ উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হননি। তাই এখনই যদি তারা যুদ্ধ বন্ধ করে দেয় তবে যুদ্ধের নিয়ন্ত্রণ হামাসের হাতে চলে যাবে। সূত্র আল জাজিরা। হুতিদের হামলা থেকে রক্ষা পেতে যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষা পেতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত জাহাজগুলিকে লোহিত সাগর এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই সতর্কতা জারি করেছে। খবর CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পরিবহন বিভাগ আমেরিকান বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহিত সাগরের দক্ষিণ অংশ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে একটি সতর্কবার্তা জারি করেছেন। সতর্কে বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা সহ দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলো উচ্চমাত্রার ঝুঁকি অব্যাহত রয়েছে। কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, যদিও সিদ্ধান্তটি শেষ পর্যন্ত কোম্পানি এবং পৃথক জাহাজের উপর নির্ভর করে, তবে মার্কিন পতাকা ও মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অঞ্চলটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সতর্কবার্তায় ইয়েমেনের উত্তরে লোহিত সাগরে এবং পূর্বাঞ্চলে এডেন উপসাগরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় হামাসের হাতে থাকা 2 বন্দীর মৃত্যু। ইসরায়েলের হামলায় গাজায় হামাসের হাতে বন্দী থাকা 2 ইসরায়েলির মৃত্যু হয়েছে। হামাস এক ভিডিও বার্তায় নিহত 2 বন্দীর লাশ দেখিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যচিত্রে এটি প্রকাশ হয়। ওই ভিডিও বার্তায় হামাস জানিয়েছে, গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় তারা 2 জন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ইসরায়েলি বন্দীর মৃতদেহ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস যোদ্ধারা। সোমবার কাসাম ব্রিগেডের প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে 3 জন ইসরায়েলি বন্দী ক্যামেরার সামনে কথা বলছেন। সম্ভবত তারা চাপের মুখে ছিলেন, তবে ইসরায়েল তাদের হামলায় 2 বন্দী নিহত হওয়ার বিষয়টিকেই পুরোপুরি অস্বীকার করেছেন। একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বন্দীদের মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন হামাসের বিরুদ্ধে। এদিকে ইসরায়েল জানায়, সোমবার দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরও 1 সেনা নিহত হয়েছেন। এ সময় একটি ব্যাটালিয়নের আরও 1 সেনা গুরুতর আহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহত ওই সেনার বয়স আনুমানিক 21 বছর ছিল। এবার পাকিস্তানে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা।
ইরাক ও সিরিয়ার পর এবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এই হামলায় পাকিস্তানের 2 শিশু নিহত এবং 3 জন আহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। গতকাল মঙ্গলবার 2 দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে এই ক্ষেপণাস্ত্রটি হামলা চালানো হয়। ইরানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট একটি ভিডিও সংস্থা তারা জানিয়েছে জঙ্গি গোষ্ঠী জাইস আল আদলের 2টি ঘাঁটিকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা কখনোই দেখা যায়নি। তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে এটা সম্পূর্ণরূপে অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। এ ঘটনার পরপর বেশ কড়া ভাষায় একটি বিবৃতি দিয়ে ইরান কর্তৃক আকাশসীমা লঙ্ঘনে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এর আগে গাজা যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যেই ইরাক ও সিরিয়ায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। মূলত ইরাকের কুর্দি অঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও উত্তরের সিরিয়ায় ইসলামিক টেস্টের স্থাপনা নিশানা করে হামলার দাবি করেছিল ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্য বা আইআরজিসি। মিয়ানমারে জান্তার ব্রিগেড জেনারেলকে আটক করল বিদ্রোহীরা। মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনীর এক ব্রিগেড জেনারেলকে আটক করেছে রাজ্যভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ওই জেনারেল 19 নং মিলিটারি অপারেশনস কমান্ড প্রধানের দায়িত্বে ছিলেন। সোমবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে তাকে চীন রাজ্যের পালেতোয়া জেলা থেকে আটক করা হয়। গত বৃহস্পতিবার পালেতোয়া সেনাঘাঁটিতে আরাকান আর্মির সদস্যরা হামলা চালালে ব্রিগেডিয়ার জেনারেল জিন মায়েশু পালিয়ে যান, কিন্তু পরদিনই তাকে আটক করা হয়। গত নভেম্বর থেকে পালেতোয়া এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সেখানে মন রাজ্যের জেলা ভিত্তিক ওমসি 19 ডিভিশনের সেনাদের লড়াইয়ের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু আরাকান আর্মি সেখানে ডিভিশন জেনারেল জিন মায়েশ্বর ঘাঁটিতে হামলা চালালে তার সঙ্গে জান্তা বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।